এবার ফেরেশতারা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী আমার আর একটু সামনের দিকে তাকান না। আল্লাহর হাবিব যখন আর একটু সামনের দিকে তাকাইছে এবার আমার নবী কই হে ফেরেশতারা রে আমি যখন সামনের দিকে তাকাইলাম আমি দেখতাছি একটা বট গাছ দেখা যায়, বট গাছের নিচে একজন মুরব্বী বইসা রইছে আর তার সাথে আবার কিছু ছেলেরা বইসা রইছে, ছোট ছোট ছেলেরা। হে ফেরেশতারা এরা আবার কারা, এরা আবার কারা রে? তারা ছোট ছোট বাচ্চারা এই মুরব্বীর সামনের মধ্যে বইসা রইছে। এবার ফেরেশতা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আর একটু সামনের দিকে যান না। আমার নবী যখন সামনের দিকে গেছে দেখতাছে গাছের উপর একটা ঘর দেখা যায়, ঘরের নিচে ঘরের ভিতরে আবার মানুষ দেখা যায়, এত সুন্দর সুন্দর মানুষ। হ্যাঁ ফেরেশতারা রে ওরা আবার কারা রে? এত সুন্দর সুন্দর মানুষ দেখা যায়। ফেরেশতারা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আর একটু সামনের দিকে যান না। এবার আমার আল্লাহর হাবিব কয় আর সামনে যাইতাম না, আমার আগে বলো। প্রথম দেখছিলাম কিছু মানুষ তাদের শরীরগুলা নিজের শরীর নিজে কাটতেছে, ওরা আবার খাড়া। আমার নবী এবার ফেরেশতারা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মার নবী আমার ওরা কারা আপনি জানেননি? যারা নিজের শরীর নিজে করাত দিয়ে কাটতেছে এরা হইল দুনিয়ার মিথ্যাবাদী। জোরে জোরে গন্না আল্লাহু আকবার, আর জোরে জোরে গন্না ইয়া রাসূলুল্লাহ। ওরা হইল এই দুনিয়ার মিথ্যাবাদী। এবার আমার নবী সামনের দিকে যখন গেছেন আমার নবী কয়ে ফেরেশতারা আমি দেখলাম কিছু মহিলারা উলঙ্গ হয়ে তারা একবার আগুনের মধ্যে ঝাঁপ দিতেছে আর একবার লাফ দিয়ে উঠতেছে। ওরা আবার কারা? সুবহানাল্লাহ। কোন ওরা আবার কারা? আমার এবার ফেরেশতারা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী ওরা কারা আপনি জানেননি? এরা হইল দায়ুস। দায়ুস এরা হইল বেপরদা নারী। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আমার নবী বলেছে বেপরদা নারী কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য সাথী আইনের আমার মা বইনারা আমি আপনাদেরকে কিছু কথা বইলা দিয়া যাই, এখন আমার আপনি বালা পাইতে পারেন নাও পাইতে পারেন। একটা কথা মনে রাখবেন, আপনাদের নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। জোরে জোরে ঘটনা ঠিক না বেড়ে? এবার ফেরেশতারা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যে দেখছেন কিছু মানুষ দেখা যায়, তারা দেখা যায় কিছু মানুষ নদীর মধ্যে তারা উপরের মধ্যে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, আবার রক্তের নদীর থেকে তারা উপরে উঠতেছে। কিন্তু উপরের যে মানুষগুলা ওরা দিয়ে ওদেরকে ডিল মাইরা ফালাইয়া মাইরা দেয়, ওরা আবার খাড়া। আমার এবার ফেরেশতারা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওরা হইল এই দুনিয়ার সুদখোর। জোরে জোরে গন্না আল্লাহু আকবার, আর জোরে জোরে গন্না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো না তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মুদের পারের দরে তুমি মুদের পারের দরে
বলো না তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো বলো না তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে বলো না হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার নবী ডাক দিয়া কই ফেরেশতারা রে হে ফেরেশতারা আমি দেখলাম একটা বট গাছ দেখা যায় বট গাছের নিচে দেখলাম একজন মুরব্বী উনি আবার খেরে ইয়া রাসূলুল্লাহ নবী গো তিনি রে আপনি চিনেন নাই তিনি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইব্রাহিমের পাশে দেখলাম কিছু ছেলেগুলা দেখা যায় তারা আবার কি করে কই তারা হইল ছোট ছোট বাচ্চারা যারা দুনিয়ার জমিনে মার গর্ভে আইসা ওই মারা যায় তারা তাদেরকে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআন শিক্ষা দিতেছে জোরে জোরে বন্না আল্লাহু আকবার আর জোরে জোরে বন্না ইয়া রাসূলুল্লাহ হায়রে আমার বন্ধু হে আমার যুবক ভাইরা নীরব দাগা লাগবে আমার যুবক ভাইরা রে ও মুরব্বি আব্বা কবর বড় সাংঘাতিক জায়গা আজকেও দেখলাম একজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে একের পর এক সবাই যাইতে হবে দুনিয়ার রং তামাশা একদিন থাকবে না গো দুনিয়ার বাহাদুরি একদিন থাকবে না আজরাইলে দেখা মারতো তাজা তাজা রক্তগুলা পানি পানি হয়ে যাবে আজরাইলে দেখা মারতো তোমার রক্তগুলা গরম হয়ে যাবে আজরাইলে দেখা মারতো তোমার শরীরের রক্ত কই হয়ে যাবে তাজা তাজা রক্তগুলা পানি পানি হয়ে যাবে তাজা তাজা রক্তগুলা পানি পানি হয়ে যাবে কই গেল টাকা কই গেল পয়সা জীবনগুলো আপনার বরবাদ হয়ে যাবে আর এমন একটা পানির তৃষ্ণা লাগবে রে আল্লাহ আকবার এমন পানির তৃষ্ণা লাগবে ওই সময় যদি 700 নদীর 13 নদীর পানি ডাইলা দেয় এরপর পানির তৃষ্ণা লাগবে না মরণ যন্ত্রণা এমন কঠিন মরণ যন্ত্রণা এমন কঠিন আজকে বুঝি লাঠির বাহাদুরি আছে তুমি আমার সাথে বাহাদুরি দেখাইবা কিন্তু কবরে গেলে লাঠির বাহাদুরি চলবে না সম্পদের বাহাদুরি দেখাইবা কবরে গেলে সম্পদের বাহাদুরি চলবে না টাকার বাহাদুরি দেখাইবা কবরে গেলে টাকার বাহাদুরি চলবে না রে বাবা কবরে গেলে কি বাহাদুরি চলবে আপনি জানেননি কবরে গেলে ইমানি বাহাদুরি চলবে জোরে জোরে গন্না আল্লাহু আকবার আর জোরে জোরে গন্না ইয়া রাসূলুল্লাহ আমার নবীর সাহাবী হযরত উসমান যুন্নুরাইন তিনি সব জায়গার মধ্যে গেলে আসতো কিন্তু একটা জায়গার মধ্যে গেলে খান্ত নবী আমার জিজ্ঞাসা করছিল ও উসমান ও উসমান রে তুমি সব জায়গার মধ্যে গেলে আসো কিন্তু একটা জায়গার মধ্যে গেলে কেন কান্দা উসমান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার নবী আমার আমি সব জায়গার মধ্যে গেলে আসতে পারি কিন্তু এই জায়গার মধ্যে কান্না আমার চলে আসে কে রে সাহাবী তোমারে দিয়ে আমি 10টা তোমারে দিয়ে আমি জান্নাতের সার্টিফিকেট
সার্টিফিকেট দিছি। এরপরে কেন কান্না চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, নিজতে বলছেন এই জায়গাটা বড় বালা জায়গা না, এই কবর নামক জায়গাটা বড় সাংঘাতিক জায়গা, কবর বড় সাংঘাতিক জায়গা। অনেকগুলা গরুস্থান যায় দেখবা কবর ভাঙ্গা থাকে, বাঁশের জারের বাঁশ ফাইটা লাল হয়ে রয়েছে, আবার অনেকগুলা কবর কোদার পড়ে পাওয়ার আটগুলা পাওয়া যায়। একটা জিনিস মনে রাখবে রে ও চাটি আইনের বাবারা, তোর লাশ পচার আগে, তোর বাঁশ পচার আগে তোর লাশ পয়সা যাবে, দেহ তোর পয়সা যাবে। কথা কন্যা ঠিক না বেঠে? আর জোরে জোরে গন্যা ঠিক না বেঠে? এই দুনিয়া তোমার টাকার জায়গা না, আরে এই দুনিয়ার দিকে তুমি চলে যেতে হবে। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার রং তামাশা করলা একদিন থাকবে না, চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে আপনি অন্ধকারে যেতে হবে। আপনারা জবান খুলে বলবেন, অন্ধকারে যাওয়ার আগে অন্ধকারের মাল সামান নেয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? ও তোর পিছে পিছে ঘুরছে সমনে, পিছে পিছে ঘুরছে সমনে, কোন দিন জানি সমন জারি হবে। দেখ না মন জাগ মারিয়া দুনিয়াদারি, জমাগুলা দেখ না মনে জাগ মারিয়া দুনিয়াদারি। আরে ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। কথা কন্যা ঠিক না বেটে? ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মনে জাগ মারিয়া দুনিয়াদারি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায় রে বন্ধুরে, ও যুবকের দল, আজকে মরলে কালকা 2 দিন। কই তুমি শরীরের বাহাদুরি দেখাও, দেহর বাহাদুরি দেখাও, তোমার সৌন্দর্যের বাহাদুরি দেখাও। একটা কিছু ভাবছো নি, তুমি দুনিয়া ছেড়ে গেলে আর এই দেহর বাহাদুরি থাকবে না, টাকার বাহাদুরি থাকবে না, সম্পদের বাহাদুরি থাকবে না। নাই নাই বলতে কিছুই নাই। একা একা কেমনে যে কবরের মধ্যে জীবনটারে কাটাইবেন, একা একা কেমনে যে নিজে আন্দার ঘরের মধ্যে থাকবেন, এটাও আমি ভাবতেছি। ও বন্ধুরে, ও যুবকের দোল, এই কবর বড় সাংঘাতিক জায়গা না। এবার উসমান জুন্নুরাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি যে বলেছেন এই কবর বড় সাংঘাতিক জায়গা, হে উসমান তুমি শুইনা রাখো রে। যারা কবরের মধ্যে ইমানদার হয়ে আসে তাদের কোনো কবরের মধ্যে ভয় নাই। বেঈমান হয়ে আসলে তাদেরকে এই মাটি এমন জুড়ে চাপা দিবে রে, এমন জোরে চাপা দিবে। আর বাবা রে, এমন জোরে মাটি চাপা দিবে, ডান পাশের মাটি চাপা দিবে, বাম পাশের মাটি চাপা দিবে, এমন জোরে একটা ছাপ মারবে আপনার আড্ডি গুলা সব একাসার হয়ে যাবে রে বাইঙ্গা রে। এই জন্যই তো যুবকের দল, দুনিয়াতে আর রং তামাশা করা যাবে না, আল্লাহর ইবাদত করা লাগবে, নবীর মুহাব্বত অন্তরে ধারণা করা লাগবে। যেই কবরে গেলে তোমার আলো দিব কোরআন শরীফ, এই কোরআন শরীফ পড়া লাগবে, ঠিক কিনা রে বাবা? যেই কবরে তোমার আলো দিব নবীর দুরূদ, এই নবীর দুরূদ পড়া লাগবে। আজকে আমাদের দেশে কিছু মায়ের আছে কোরআন শরীফ পয়রা তাহে ঘরের মধ্যে, পরের মধ্যে ফাইরা মাহর আসে কোরআন শরীফে পয়রা তাহে, এরপরে বছরের পরে বছর পরে না, ঠিক কিনা রে বাবা? জোরে গন্না ঠিক না বেটে? আর জোরে গন্না ঠিক না বেটে?
কোরআন পড়া লাগবে কি লাগবে না? এক পাশে কোরআন আপনাদেরকে আলো দিবে। আপনি কবরে যাওয়ার পরে একবার দেখবেন আপনার বাম পাশের মধ্যে কবরে দেখতেছেন আপনারা আলো দিতেছে, কবরটা অন্ধকারটারে জ্বালায়া দিছে, আলো দিয়ে ও আলো দিবে, এই অন্ধকার কবরে আলো দিবে। এবার ডাক দিয়া বলবেন আপনি কি? আপনি আমার কবরের মধ্যে আলো দিতেছেন। সে ডাক দিয়া বলবে দুনিয়ার মধ্যে যেন আমি কোরআন পড়ছিলাম, আমি সেই কোরআন, এই কোরআন, এই কোরআন, আমি হইলাম তোমার কবরের আলোদার। জোরে জোরে গন্না আল্লাহু আকবার, আর জোরে জোরে গন্না ইয়া রাসূলুল্লাহ। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরারে, ও চাঁদিয়ার বন্ধুরা, এই কবর বড় সাংঘাতিক জায়গা। আপনি মনে করেছেন শরীরে শক্তি আছে দেখা একজন মানুষকে গালি মারলেন, আজকে শরীরে শক্তি আছে দেখা আমারে বন্ড বইলা গালি দিলেন, আজকে শরীরে শক্তি আছে দেখা এমুক মানুষকে গিয়ে মায়ের দূর করেছেন। এমন একটা মনে রাখবেন, এমন একটা সময় আসবে রে আপনার শরীরের মধ্যে শক্তি থাকবে না, দাঁতগুলো টানা টানা হয়ে যাবে, চোখগুলো তো আপনার টানা টানা হয়ে যাবে, দাঁতগুলা পড়ে যাবে, দাড়িগুলা পেকে যাবে, ওই সময় আপনার আর শরীরে শক্তি থাকবে না। এই জন্য একটা কথা বইলা দিয়া যায়, শরীরে শক্তি হওয়ার আগে, শরীরে শক্তি থাকার আগে পাঞ্জাতনের মহাব্বত দরকার আছে না নাই রে বাবা? এই জন্য আমি বলি আগের মতো চোখে আমি দেখি না তে মনে বলো, আগের মতো মুরিদিরা কথা, আরে আগের মতো চোখে আমি দেখি না তে চোখ জানি হইয়া গেছে কেমন আর কেমন, বলো কেউ বলেছে চোখে আমার কি হয়েছে, বলো কেউ বলেছে কি হয়েছে, আমি বলে আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলে আমার মরার চিঠি এসেছে। আরে বাবা আরে ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, তাহার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলে আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলে আমার মরার চিঠি এসেছে, বলো আগের মতো চোখে আমি দেখি না তে মন, বলো না আগের মতো চোখে আমি দেখি না তে মন, চোখ জানি হয়ে গেছে কেমন আর কেমন, কেউ বলেছে চোখে আমার কি হয়েছে, আমি বলে আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলে আমার মরার চিঠি এসেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। হায়রে আমার মুরব্বি আব্বা রে, ও মুরব্বি আব্বা, দাড়িগুলা পেকে গেছে, চোখগুলা টানা টানা হয়ে গেছে, দাঁতগুলা ভাঙ্গা গেছে। আমি যদি মুরব্বিরে প্রশ্ন করি, হ্যাঁ মুরব্বি আগের মতো চলতে পারেননি, মুরব্বি বলবেন না আমি আগের মতো চলতে পারি না। আমি যদি বলি বুড়া লোকটারে, হ্যাঁ মুরব্বি আপনি আগের মতো হাঁটতে পারেননি, মুরব্বি বলবেন না আমি আগের মতো হাঁটতে পারি না। আমি যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ মুরব্বি আপনি আগের মতো বাড়ি আলগাইতে পারেননি, মুরব্বি বলবেন না আমি আগের মতো বাড়ি আলগাইতে পারি না, আগের শক্তি আমার চইলা গেছে, আগের শক্তি আমার চইলা গেছে। এই যুবক শোন, আগের শক্তি চইলা গেছে, এখন তোমার বডির মধ্যে শক্তি আছে, শরীরের মধ্যে শক্তি আছে, মনে করছো এই শরীরের মধ্যে শক্তি আছে দেখা আজীবন শক্তি থাকবে, না না না, একদিন শক্তি তোমার চইলা যাইবে, এই সময় বুঝবা তোমার জৈবনের কতই দাম। আরে বাবা রে, এখন তোমার বডির বাহাদুরি দেখাও, শরীরের বাহাদুরি
বাহাদুরি দেখাও, কিন্তু এমন একটা সময় আসবে এই দেহর বাহাদুরি আর চলবে না। ওই সময় বলবেন আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ঠিক কিনা রে বাবা? এই জন্যই তো আমার বাবা, হে বাবা রে, নীরব থাকা লাগবে। আমি আপনার বইলা দিয়ে যাই, এখনো সময় আছে কবরটারে স্মরণ করেন, এখনো সময় আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখনো সময় আছে নিজের খেয়ালটা ধারণ করেন, এখনো সময় আছে পাক পাঞ্জাতনের মহাব্বত করেন। একটা জিনিস আমি আপনাদেরকে বইলা দিয়া যাই, জীবন বারবার, মরণ হলো একবার। এমন জীবন গরিবে ঘটনা, হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ভুবনকে কাঁদায়া যেও না, ভুবনকে হাসায়া কবরের মধ্যে যাইবা, ইমানটারে তাজা কইরা কবরের মধ্যে যাইবা। দেখবা আল্লাহর কসম করে বলে দিয়ে যাই, এই কবরে আমার রাহমাতাল লিল আলামিন নূরুন আলা নূর তোমার কবরে বাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে কি দিয়ানি বাইরে জালা, কন্যা কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়া আনি ভাই দয়ালের প্রেম জালা, ও গো জহুলের জালা, কি দিয়া আনি ভাই নবরঙ্গের বুদরিয়া পাগল করিয়া, এখন দয়াল লইলা কোটায়, জ্বালাইতে কত কোন নিবাইতে কত কোন, বুঝে আক্তার সার দয়া ও বাবনাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনে ভাই।